বিশ্বকাপ ফাইনালের পর শুধু ট্রফি হারানোর কষ্ট নয়, আর্জেন্টিনার সামনে এখন তৈরি হয়েছে আরও এক বড় প্রশ্ন। থাকছেন তো লিওনেল স্ক্যালোনি, যে কোচের হাত ধরে আলবিসেলেস্তেরা ফিরে পেয়েছিল সাফল্যের স্বাদ। সেই স্ক্যালোনি ফাইনালের পর সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারলেন না। কান্না ভেজা কণ্ঠে জানালেন ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় দরকার তার। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। কান্নায় ভেঙে পড়েন স্ক্যালোনি। তবে কি শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার সোনালী অধ্যায়? ফাইনালের পর সংবাদ সম্মেলনে এসে আবেগ ধরে রাখতে পারেননি বিশ্বকাপ জয়ী এই কোচ। কথা বলতে বলতেই কেঁদে ফেললেন। তারপরই দিলেন এমন এক বার্তা যা নড়ে চড়ে বসতে বাধ্য করেছে পুরো আর্জেন্টিনাকে। আমার ভাবার সময় দরকার। জানি না এর চেয়ে বড় কিছু আমি আর করতে পারবো কিনা। ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, তারপর সভাপতির সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। এই একটি বক্তব্যেই যেন তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তাহলে কি সত্যি বিদায়ের পথে স্ক্যালোনি? আর্জেন্টাইন এই কোচের কণ্ঠে ছিল হতাশা, আবার ছিল গর্ব। এই দলের মতো আরেকটি দল গড়া খুব কঠিন। আমার সবকিছু নতুন করে শুরু করতে হবে, সেটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়া লিওনেল মেসি খুলে ফেলেছিলেন বুটজোড়া। তাতেই অনেকের মনে বেঁধেছে সন্দেহের দানা। মেসি কি তবে জানিয়ে দিলেন বিদায়? আমার সাথে মেসির এই বিষয়ে এখনো কথা হয়নি। আমার এই বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে গভীরভাবে ভাবতে হবে, তারপর আমি সভাপতির সাথে বসবো। হারের আক্ষেপের মাঝেও রেফারিং নিয়েছিল স্ক্যালোনির হালকা খোঁচা। তার মতে এনজো ফার্নান্দেজকে প্রথম হলুদ কার্ড দেখানোর প্রয়োজন ছিল না। তবে সেটিকে অজুহাত না বানিয়ে তিনি বললেন, যা হওয়ার হয়েছে। আর্জেন্টিনার একেবারে খারাপ সময়ে দলটির দায়িত্ব নিয়েছিলেন। তারপর তিলে তিলে গড়ে তুলেছিলেন চ্যাম্পিয়ন দল। 2022 সালে তার অধীনেই মেসি উঁচিয়ে ধরেছিল সোনালী ট্রফিটা। সেই স্ক্যালোনি কিনা জানেন না তার ভবিষ্যৎ, সেই সাথে অনিশ্চয়তায় আর্জেন্টিনার ভবিষ্যৎও। গোলাম মোর্শেদ, স্টার প্লে।